আজকে আমি আছি, এটা হচ্ছে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ যশোর। মানে আমাদের যশোরের ভিতরে এটা একটা অন্যতম স্কুল বলা যায়। এরা কিন্তু যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট, ঠিক তো? তোমরা মানে এখানে কোন ক্লাস থেকে পড়া শুরু করছো? ক্লাস 3। তোমরা সবাই ক্লাস 3 থেকে? ও, মানে ক্লাস 3 থেকে এখানে পড়ছো। আচ্ছা যাই হোক। আচ্ছা, প্রপার নাউনের একটা করে উদাহরণ দিতে পারবা? প্রপার নাউন একটু চিন্তা করো, তারপরে আমি তোমাদের কাছে আসি। প্রপার নাউন কোনটা? যে কোনো একটা উদাহরণ দিলেই হবে। রাকিব। তুমি রাকিবরে প্রপার নাউন বললে? হ্যাঁ, মানুষের নাম। মানুষের নাম প্রপার নাউন? জি স্যার, একটাই নাম রাকিব। রাকিব একটাই নাম? একজন একজন। রাকিব প্রপার নাউন হয়? হ্যাঁ স্যার, কিভাবে সম্ভব বলো তো? মানে একজনই ব্যক্তি স্যার। কেন রাকিব নামে তো আরো নাম থাকতে পারে? আসলে ও কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছে। ও কিন্তু বোঝাতে চাচ্ছে যে পৃথিবীতে যে একটাই থাকবে সেটাই প্রপার নাউন। আচ্ছা, রাকিব ইজ এ স্টুডেন্ট যদি আমরা এভাবে বলি, দেখো এখানে রাকিব প্রপার নাউন, স্টুডেন্ট কিন্তু কমন নাউন। এখন তুমি হয়তো বলতে পারো যে রাকিব নামে তো আরেকজনের নাম থাকতে পারে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্টে কি পৃথিবীর কারোর সাথে কারো মিল আছে? স্টুডেন্টস, ব্যাপারটা বুঝতে হবে কিন্তু। মানে কিন্তু দেখো, ফিঙ্গারপ্রিন্ট মানে তো একজন, নাম থাকতে পারে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট তো কারোর সাথে মিল নেই। এখন আমরা বলতে পারি কি দি সান, সানও কি প্রপার নাউন না? একটাই আছে পৃথিবীতে। উত্তর একদম কারেক্ট, সুন্দর। এখন জটিল প্রশ্নের অ্যান্সার দিয়েছো কিন্তু।